হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউরিকা। আজকের এই ভিডিওতে আমি বার্ডওয়ান ইউনিভার্সিটির যে বিএসসি কোর্স 4 ইয়ার বিএসসি কোর্স, তার সাথে সাথে যেটা 3 ইয়ার ডিগ্রি কোর্স ছিল, সেই কোর্সের ক্ষেত্রে ফিজিক্স সাবজেক্টের সিলেবাস রিলেটেড কিছু ডিসকাশন হবে। সেমিস্টার ওয়াইজ সিলেবাস কী আছে তার ডিসকাশন হবে, এবং সিলেবাস রিলেটেড ডিফারেন্ট টপিক্সের জন্য কোন বইগুলো সেমিস্টারের ক্ষেত্রে ভালো হবে, সেমিস্টারের বেসিসে ভালো হবে, কোন বইগুলো পড়লে বা কোন বইগুলো থেকে নিউমেরিক্যাল প্র্যাকটিস করলে তোমরা এক্সামে বেশি স্কোর করতে পারবে, সেই রিলেটেড বুকগুলোর ডিসকাশন এই ভিডিওর মধ্যে করা হবে। সো বেসিক্যালি এই ভিডিওতে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 3 ইয়ার ডিগ্রি কোর্স আর 4 ইয়ার মেজর্স যে অনার্স কোর্স, সেই ফিজিক্স সাবজেক্টের ক্ষেত্রে তার সিলেবাসের ডিটেল ডিসকাশন। বেসিক্যালি এই ভিডিওতে কেবলমাত্র সেমিস্টার ওয়ানের ডিসকাশনটা পাবে। যদি পরবর্তী ক্ষেত্রে পরবর্তী যে সেমিস্টারগুলো আছে, অর্থাৎ আপ টু যেহেতু 4 ইয়ার অনার্স কোর্স আপ টু 8 সেমিস্টার পর্যন্ত, যদি কোনো সেমিস্টারে সিলেবাস রিলেটেড ডিসকাশন অথবা সিলেবাস রিলেটেড ডিফারেন্ট টপিকের জন্য কোন বইগুলো বেটার হবে, সেই রিলেটেড কোনো ডিসকাশন যদি চাও তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। সো এখানে আমরা যেটা করবো যে এনইপি, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি যে নতুন সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী 4 ইয়ার অনার্স কোর্সের যে সিলেবাস কী আছে আমরা সেটা সেমিস্টার ওয়াইজ ডিসকাশন করবো এখানে। সো ফার্স্ট সেমিস্টারে এখানে কী আছে সেটা আমাদেরকে দেখতে হবে। এই ভিডিওতে কেবলমাত্র আমরা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নিয়ে ডিসকাশন করবো। সুতরাং এখানে দেখো যে সিলেবাস অফ সেমিস্টার ওয়ান যেটা দেওয়া আছে মেজর ফিজিক্স কোর্সের, সেটা হচ্ছে মেজর ওয়ান একটা গিভেন, যেটা এখানে সাবজেক্ট কোড যেটা গিভেন আছে তোমাদের PHYS 1011। সো এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্স ওয়ান দিয়েছে, যেটা হচ্ছে থিওরি পেপার। ওকে, থিওরি ক্রেডিট ইজ 3, প্র্যাকটিক্যাল পেপার একটা আছে সেম সাবজেক্ট রিলেটেড প্র্যাকটিক্যাল পেপার, যেটা হচ্ছে ক্রেডিট 1। সো প্র্যাকটিক্যাল পেপারে যেটা তোমাদেরকে পড়তে হবে এখানে যেটা দেওয়া আছে ম্যাথামেটিক্যাল ফিজিক্স 1 প্র্যাকটিক্যাল পেপার, প্র্যাকটিক্যাল। ওকে, আমরা পুরোপুরি ডিসকাশন করবো যে সিলেবাসের মধ্যে অ্যাকচুয়ালি কী আছে। সুতরাং দেখা যাক থিওরি পেপারে যেটা ম্যাথামেটিক্যাল ফিজিক্স 1 এখানে গিভেন আছে, সেই তার রিলেটেড কী কী টপিক এখানে গিভেন আছে সিলেবাসের মধ্যে। যেটা আছে এখানে তুমি দেখতে পাচ্ছ ক্যালকুলাসের কিছু পোর্শন আছে, যেটা তারপর হচ্ছে ভেক্টর ক্যালকুলাসের কিছু পোর্শন আছে। সো ক্যালকুলাসের কিছু যে পোর্শনটা আছে রিক্যাপচুলেশনের মধ্যে, এখানে লিমিট, কন্টিনিউটি, অ্যাভারেজ, ইনস্ট্যান্টেনিয়াস কোয়ান্টিটি। সো এখানে যেটা আছে লিমিট, কন্টিনিউটি, এগুলো তোমরা তোমাদের যে উচ্চ মাধ্যমিকের কোর্স থেকে এইগুলো তোমরা অলরেডি শিখে এসেছো, সেখান থেকে রিভাইজ করে নিতে পারো। ওকে, দেন ডিফারেন্সিয়েশন আছে, এটাও সেম থিংস, ডিফারেন্সিয়েশনটাও সেখান থেকে রিভাইজ করে নিতে পারো, তেমন কিছু নেই এর মধ্যে। সেকেন্ড কেস আছে যেটা প্লটিং অফ ফাংশন আছে, ইনটিউটিভ আইডিয়াস। সো প্লটিং অফ ফাংশন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমার পরবর্তীকালে বিএসসি দেন এমএসসি সব জায়গায় এটা কাজে লাগবে। ডিফারেন্ট ইন্টারভিউ যেটা তোমরা বিএসসির পর ইন্টিগ্রেটেড পিএইচডি বা পিএইচডি যদি লাইনে যাওয়ার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে যে ইন্টারভিউগুলো আছে তার ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই প্লটিং ফাংশন। ওকে, ডিফারেন্ট ফাংশন মেনশন করে দেবে, তার প্লট করতে হবে, ইন্টিউটিভ আইডিয়া চাই তার জন্য। সো এর জন্য পার্টিকুলার দিস পোর্শনের জন্য তোমরা যেটা ফলো করতে পারো, অ্যাকর্ডিং টু মি একটা বই আছে যেটাকে যেটার নাম হচ্ছে প্লে উইথ গ্রাফস। ঠিক আছে, রিটেন বাই আই থিঙ্ক অমিত এম আগরওয়াল। ওকে, সো এই বইটা তোমরা ফলো করতে পারো এই পার্টিকুলার পোর্শনটার জন্য, অনলি ফর প্লটিং ফাংশন। ওকে, দেন ইন্টিউটিভ আইডিয়াস অফ কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল ফাংশন অ্যান্ড প্লটিং অফ কার্ভস এর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে এটা। ওকে, কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল এগুলো তোমরা পেয়ে যাবে ওখানে। দেন অ্যাপ্রক্সিমেশন মেথড, টেলর, বাইনোমিয়াল সিরিজ, স্টেটমেন্ট অনলি। ওকে, সো এই পার্টিকুলার কেসের জন্য তোমরা বেসিক যে কোনো বই ফলো করতে পারো, বেসিক বুক লাইক এইচ কে দাস এটা ফলো করতে পারো। আর একটা বই আছে যেটা খুব বেসিক, এইচ কে দাস একটা আইডিয়াল বুক হবে যদি তুমি হিউজ নাম্বার অফ প্রবলেম প্র্যাকটিস করতে চাও অথবা সলভ প্রবলেম পেতে চাও, তাহলে এইচকে দাসটা একটা আইডিয়াল বুক হবে। ওকে, তার সাথে সাথে আর একটা বুক হয় এখানে, সেটা হচ্ছে হায়ার ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স বলে, যেটা তোমার বিএস গ্রেওয়ালের লেখা। ওকে, সো সেই বইটাও ফলো করতে পারো, সেটাও একটা বেস্ট বুক হবে, কারণ এই দুটো বেসিক্যালি যেটা ইম্পর্টেন্ট জিনিস যে অনেক ধরনের অনেক টাইপের প্রবলেম টপিক ওয়াইজ সলভ থাকে, তার সাথে সাথে এক্সারসাইজও অনেক থাকে। সেক্ষেত্রে তুমি সলভ প্রবলেমগুলো দেখতেও তো পারছো, তার সাথে সাথে এক্সারসাইজ থেকে কিছু সলভ করতে পারবে। সেকেন্ড পোর্শন ক্যালকুলাসের মধ্যে যেটা আছে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওডি, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে সলিউশন, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, হোমোজিনিয়াস ইকুয়েশন, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, রনস্কিয়ান, জেনারেল সলিউশন, স্টেটমেন্ট। তো এই পুরো পোর্শনটার জন্য বেস্ট বুক ইজ এইচকে দাস। ওকে, তার সাথে সাথে বিএস গ্রেওয়াল ইউ ক্যান ইউজ। Third portion is the calculus of function more than one variable, partial derivatives, inexact differential. Okay, so for this also I suggest that HK Das. Okay, HK Das is good for this portion. Okay, so this is for exam related point of view, to score more number in exam. These two books are better. Several problems are there, many exercises are there. যদি তুমি চাও যে তুমি অ্যাকচুয়ালি ফিজিক্সের ক্ষেত্রে
ডিফারেন্সিয়েশন আবার কোথায় আসবে, দেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন কোথায় আসবে, ঠিক আছে। সো এই ধরনের রিলেট করতে গেলে যে ডিফারেন্ট কিছু কিছু ফিজিক্যাল প্রবলেম আছে, সেই ফিজিক্যাল প্রবলেমগুলো বা ফিজিক্যাল সিস্টেমকে ডিসক্রাইব করতে গেলেই একটা ইকুয়েশন চাই, কখনো কখনো সেই ইকুয়েশনটাই একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যায়। সো এই ধরনের রিলেশনগুলো যে ফিজিক্যালি ম্যাথামেটিক্সের সাথে ফিজিক্সের রিলেশনটা কোথায়, বা ফিজিক্সের কিছু কিছু ফেনোমেনন অথবা সিস্টেমকে ডিসক্রাইব করতে গেলে আমাদেরকে ম্যাথামেটিক্সের সাহায্য নিতে হয়। সো এই যে রিলেশনটা কীভাবে আমরা কোনো একটা সিস্টেমকে ডিসক্রাইব করতে পারবো, এই ধরনের জিনিসগুলো ইনটিউটিভ আইডিয়া পেতে গেলে তোমাদেরকে অ্যাডভান্স কিছু বই পড়তে হবে। ওই দুটো তো বই সেমিস্টার এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে, বাট আরও কিছু বই আছে এর ক্ষেত্রে, যেমন ম্যাথামেটিক্সের আরও কিছু আছে, ম্যাথামেটিক্যাল ফিজিক্সের এমএল বোয়াসের একটা বুক আছে, ওকে, এমএল বোয়াস, দেন আর্কেন, এই দুটো বই থেকেও তোমরা স্টাডি করতে পারো। বাট দ্যাট H.K. Das and B.S. Grewal is enough for semester point of view, but if you want to gain more knowledge about this subject, then you should try Arken or Emil Boas. Okay, fine. Now the second part is vector calculus. So vector calculus এর মধ্যে কি আছে, রিক্যাপচুলেশন তো আছেই, ভেক্টরের রিক্যাপচুলেশন যেটা তোমরা এইচএসে হায়ার সেকেন্ডারিতে পড়ে এসেছো, প্রপার্টিস কী কী হতে পারে, আন্ডার রোটেশন, এটা আই থিঙ্ক নতুন, আন্ডার রোটেশন কী হতে পারে, ভেক্টরের চেঞ্জেসগুলো, দেন স্কেলার প্রোডাক্ট, এটা আগেও জেনে এসেছো, ইনভ্যারিয়েন্স, আন্ডার রোটেশনে ইনভ্যারিয়েন্স হয়, দেন ভেক্টর প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট আছে, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আছে, ওকে, দেয়ার ইন্টারপ্রিটেশন, অ্যাকচুয়ালি স্কেলার ট্রিপল প্রোডাক্ট ফিজিক্যালি কি ইন্টারপ্রিট করে, লাইক এ বি সি তিনটে ভেক্টর আছে, তো স্কেলার ট্রিপল প্রোডাক্ট করলে কি দেয়, এ ডট বি ক্রস সি, তাহলে এ ডট বি cross C, that is a mathematical concept, mathematical scalar triple product, but physically কি মিন করে এটা, এখন ফিজিক্যালি মিন করে হচ্ছে এটাই যে যদি এটা প্যারালেলোপিপেডের কোনো তিনটে বেসিক্যালি আর্ম হয় এ বি সি, দেন এ ডট বি ক্রস সি যেটা তোমার দেয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তার ভলিউমটা দেয়, ঠিক আছে। সো এইভাবে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন তোমাদেরকে দেখতে হবে। ইন টার্মস অফ এরিয়া এখানে গিভেন আছে, সো ভলিউম রেসপেক্টিভলি, ওকে, দেন স্কেলার অ্যান্ড ভেক্টর ফিল্ড আছে, ওকে, এটা রিক্যাপচুলেশন, নর্মাল ভেক্টর রিক্যাপচুলেশন, দেন ভেক্টর ডিফারেন্সিয়েশন আছে। ভেক্টর ডিফারেন্সিয়েশনের জন্য তোমাদেরকে এখানে কিছু গ্রেডিয়েন্ট অপারেটর ফর্ম দেখতে হবে, গ্রেডিয়েন্ট অফ স্কেলার ফিল্ড, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, ডাইভারজেন্স, কার্ল, ভেক্টর ফিল্ড, ডেল ল্যাপ্লাসিয়ান অপারেটর অ্যান্ড ভেক্টর আইডেন্টিটি ইজ দেয়ার, ওকে, দেন ভেক্টর ইন্টিগ্রেশন, অর্ডিনারি ইন্টিগ্রাল যেটা হয় সেই রিলেটেড আছে, কিছু মাল্টিপল জ্যাকোবিয়ানের আছে, নোশন অফ and infinitesimal line, surface volume elements, then some integral is there, I think, Gauss divergence theorem আছে, Green's Stokes theorem, যেটা খুব ইম্পর্টেন্ট। এই যে পোর্শনগুলো মানে এই পুরোপুরি ম্যাথামেটিক্যাল, আমরা যদি বলতে পারি যে পুরোপুরি ম্যাথামেটিক্যাল মেথডস আর ম্যাথামেটিক্যাল ফিজিক্স 1 যে কোর্সটা, এবং টুতেও কিছু কিছু থাকবে। বেসিক্যালি এই ম্যাথামেটিক্সটা না, ম্যাথামেটিক্যাল ফিজিক্সটা পুরো ফিজিক্সের বিল্ডিং ব্লকস, ওকে, তুমি যেই ফিল্ডেই যাও না কেন বা যেই পোর্শনেই ঢোকো না কেন ফিজিক্সে, সেই পোর্শনে এই বেসিক জিনিসগুলো লাগবেই, ওকে, বেসিক ইনগ্রেডিয়েন্টস হিসেবে ট্রিট করতে পারো প্রত্যেকটা, কোনো ফিজিক্সের কোনো পোর্শনেই যাও না কেন, কোয়ান্টাম যাও, ক্লাসিক্যাল যাও, তোমাদের এই জিনিসগুলো লাগবে। ডিফারেন্ট সিস্টেমে যখন কোনো একটা সিস্টেমকে স্টাডি করবে ক্লাসিক্যালি, ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমে লাগবে, সেই কোঅর্ডিনেট সিস্টেমগুলো তো ভেক্টরের মধ্যেই পড়ে, ওকে। সো এই জিনিসগুলো দেন ইএমটিতে যখন যাবে তখন ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের ডাইভারজেন্স কার্ল ফাইন্ড করতে হয়, সো এখানেও সেক্ষেত্রে কার্ল অপারেটর, ডাইভারজেন্স অপারেটর এগুলো লাগবে। সো এইগুলো হচ্ছে বেসিক, এখানে স্ট্রং করা খুব ইম্পর্টেন্ট, যে এই পোর্শনটাকে তোমাদের স্ট্রং করে নিতে হবে, খুব হেল্পফুল হবে পরবর্তী ক্ষেত্রে। নেক্সট অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে। সো এখানে ডিফারেন্ট অপারেটর ফর্ম কী হয়, ডিফারেন্ট সিস্টেম, কার্টেসিয়ান, সিলিন্ড্রিক্যাল, দেন স্পেরিক্যাল, এই ধরনের তিনটে কোঅর্ডিনেট সিস্টেমে তোমাদের লাইন এলিমেন্ট কী হয়, সারফেস এলিমেন্ট কী হয়, ভলিউম এলিমেন্ট কী হয়, দেন নর্মাল যে গ্রেডিয়েন্ট ফর্ম হয় কার্টেসিয়ান সিস্টেমে, সেই কার্টেসিয়ান সিস্টেমের গ্রেডিয়েন্টটাকে আমি স্পেরিক্যাল সিস্টেমে যখন ট্রান্সফার করবো তার ফর্ম কী হবে, সিলিন্ড্রিক্যালে করলে তার ফর্ম কী হবে, দেন কার্টেসিয়ান সিস্টেমের ক্ষেত্রে যে আমরা কম্পোনেন্ট ইউজ করি এক্স ওয়াই জেড, এদের লিমিট কত হয়, এটা কোন ডোমেনের মধ্যে এক্সিস্ট করতে পারে, স্পেরিক্যালের ক্ষেত্রে যখন r θ φ ডিমেনশন করা হয়, সো r θ φ এর লিমিট কত হতে পারে, কোন রেঞ্জের মধ্যে লাই করতে পারে, সেম থিংস ফর সিলিন্ড্রিক্যাল, ফর এই তিনটে সিস্টেমের জন্য তিনটে যে অপারেটর, অলরেডি তিনটে, অ্যান্ড দেন ল্যাপ্লাসিয়ানটাকে ইনক্লুড করতে পারো চারটে, সেই চারটে অপারেটরের ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমের ডিফারেন্ট ফর্ম হয়, কাজ কিন্তু একই, অপারেটরের কাজ একই, কিন্তু যখন তুমি একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যাচ্ছ কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ হচ্ছে। বেসিক্যালি কার্টেসিয়ান সিস্টেমে কোনো একটা তিনটেই আমাদের কম্পোনেন্ট লাগছে ডিসক্রাইব করতে গেলে, বাট সেই তিনটে কম্পোনেন্টের নেচার আলাদা, ওকে। সো তার জন্য আমাদেরকে এই তিন ধরনেরই কোঅর্ডিনেট সিস্টেমকে স্টাডি করতে হবে। সো অ্যাজ এ হোল এটা জেনারেলাইজডের মধ্যে পড়ে, যেটাকে অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট হিসেবে ট্রিট করা হয়, ওকে, ফাইন। সো এই পোর্শনটার জন্য পুরোপুরি আমি ভেক্টর ক্যালকুলাস পোর্শনটার জন্য এইটার জন্য এইচকে দাস থেকে দেখতে পারো, বাট যেটা বেটার বুক হবে আমার মতে সেটা হচ্ছে স্পাইজেল, ভেক্টর অ্যানালিসিস, এমআর স্পাইজেল, এই বইটা বেটার হবে, ওকে। এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট যে এর থিওরিটা বেটার, এই বইয়ে প্রবলেম খুব কম প্রবলেম আছে, কিন্তু সেই প্রবলেমগুলো সাফিসিয়েন্ট, ওকে, এই সেমিস্টার এক্সামের জন্য, বা যদি তুমি এর বেশি প্রবলেম সলভ করতে দাও দেন এইচকে দাসটা প্রেফার করবে এই টপিকটার জন্য, ঠিক আছে। সো ভেক্টর অ্যানালিসিস ইজ গুড বুক ফর দিস পোর্শন, ভেক্টর ক্যালকুলাস পোর্শন, ওকে। সো দিস ইজ অনলি ফর দ্য সেমিস্টার 1 থিওরি পোর্শন, ওকে।
নাও এখন এটা হচ্ছে তোমাদের যেটা প্র্যাকটিক্যাল পোর্শন আছে। সো প্র্যাকটিক্যাল পোর্শনে কী কী আছে এখানে, ইন্ট্রোডাকশন অ্যান্ড ওভারভিউয়ের মধ্যে এখানে আছে মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস কোনগুলো হয় এই ধরনের জিনিস কিছু। দেন সাইন্টিফিক কম্পিউটিংয়ের মধ্যে বাইনারি, আইডেন্টিক্যাল অ্যারিথমেটিক দিয়েছে, ফ্লোটিং পয়েন্ট। সো পাইথনের নর্মাল জিনিস, অ্যাকচুয়ালি পাইথন এটা বেসিক কম্পিউটিং, সাইন্টিফিক কম্পিউটিং এর টপিক, কিছু মেথডস আছে। ওকে, দেন এরর অ্যানালিসিস রিলেটেড কিছু দিয়েছে। দেন সি অ্যান্ড C++ দিয়েছে। সো আই থিঙ্ক পাইথনটা হয়তো হায়ার যে সেমিস্টারগুলোতে আছে সেই সেমিস্টারগুলোতে ইনক্লুড করেছে হয়তো, কেননা আমরা যদি দেখি যে ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমের মধ্যেই পাইথনকে ইনক্লুড করেছে। কিছু কিছু মেথড অলরেডি ফার্স্ট সেমিস্টারের মধ্যেই দিয়ে দিয়েছে, যেমন তোমরা বাইসেকশন মেথড পড়ো, সেই বাইসেকশন মেথডের সলিউশন ওখানে ইনক্লুড করে দিয়েছে। কীভাবে কার ফিটিং রিলেটেড, আই থিঙ্ক ফিটিং কার লাইক এরকম কিছু রিলেটেড কিছু ওখানে ইনক্লুড করেছিল। বাট বার্ডুইন ইউনিভার্সিটির আন্ডারে যদি দেখা হয় সেমিস্টার 1-এর মধ্যে খুব বেসিক জিনিস রাখা হয়েছে। ফার্স্ট হচ্ছে একটা ওভারভিউ দেওয়া হয়েছে নর্মাল আর্কিটেকচার অর্গানাইজেশন কম্পিউটারের ক্ষেত্রে কীভাবে তার আর্কিটেকচার হয়, কীভাবে সেটা কাজ করে। দেন মেমোরির ইনপুট ডিভাইস রিলেটেড কিছু আছে, বেসিক কম্পিউটিং রিলেটেড কিছু টপিক রাখা হয়েছে। দেন তারপরে বেসিক ওভারভিউ অফ সি অ্যান্ড C++ প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টাল রাখা হয়েছে। সো এখানে কোনোভাবেই পাইথনটাকে এখানে ইনক্লুড করেন। সো বেসিক সি অ্যান্ড C++টাকে ইনক্লুড করা হয়েছে। সো বেসিক টপিক আছে কিছু সেমিস্টার 1-এর মধ্যে। সো সেমিস্টার 2-এর মধ্যে কিছু চেঞ্জ হতে পারে, বাট সেটা আমাদেরকে দেখতে হবে যে সেমিস্টার 2-এতে আদৌ ম্যাথামেটিক্যাল ফিজিক্স 2 আছে কিনা এবং সেই রিলেটেড কোনো পোর্শন আছে কিনা। ওকে, সেটা আমরা পরে দেখবো। বাট আপাতত এটাই হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। ওকে, সো এর জন্য সো এখানে কিছু প্রোগ্রাম আছে যে এইগুলোই হচ্ছে তোমাদের এই রিলেটেড। দেখো এখানে মেনশন যেটা করা হয়েছে সিলেবাসের প্রোগ্রামস, যে এই ধরনের প্রবলেমগুলোর জন্য তোমাদেরকে সি আর C++-এ প্রোগ্রামগুলো লিখতে হবে। তো এক্সামে কিন্তু এলে এই ধরনের কোশ্চেনই আসবে, খুব ঘোরাবে না। ওকে, এখানে যে 11টা আছে এই 11টা তুমি যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবং কমপ্লিটলি বুঝতে পারো যে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা লেখা হচ্ছে কোন বেসিসে, ওকে, সো সেক্ষেত্রে তোমাদের এক্সামে কোনো প্রবলেম না হওয়ারই কথা। ওকে, এই 11টা যেটা প্রবলেম এখানে গিভেন আছে, এই 11টা প্রবলেম রিলেটেড যাবতীয় যে তোমরা যদি ডিটেলসে দেখো যে অ্যাকচুয়ালি কীভাবে লেখা হয় সি আর C++-এ প্রোগ্রামটা এক্সিকিউট করতে গেলে, এবং কীভাবে আমি এই যে ফাইন্ড দ্য ভ্যালু অফ e⁻x, সো e⁻x ফাংশনটাকে ওখানে ডিফাইন করতে হয় আই থিঙ্ক। দেন তার ভ্যালুটা কীভাবে ক্যালকুলেটেড হচ্ছে সেটা যদি তুমি ভালোভাবে দেখো তাহলে সেক্ষেত্রে ইজি হবে তোমার পক্ষে। সো এখানে কী কী টাইপের প্রবলেম আছে আমরা যদি দেখি, সো প্রথমে দেখো কী কী আছে, যে পাওয়ার সিরিজ রিলেটেড কিছু প্রবলেম আছে, সাইন, কোসাইন, ঠিক আছে। দেন হ্যাঁ, সেম থিংস আমি যেটা দেখেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এই পোর্শনটাকে রেখেছে পাওয়ার সিরিজ, বাট সেটা পাইথনের থ্রুতে, নট সি আর C++। সো এখানে সি আর C++-এর থ্রুতে আমাদের এই সিরিজটাকে পাওয়ার সিরিজটাকে এক্সিকিউট করতে হবে। দেন তারপর আছে কিছু ফাংশনের ভ্যালু e⁻x লাইক, ওকে, এই ধরনের কিছু জিনিসগুলো আছে। সো এইগুলো তোমরা দেখতে পারো, এবং এর জন্য বই যেটা ফলো করতে পারো সেটা হচ্ছে এই বইটা ফলো করতে পারো, এটা an introduction to computational physics। ওকে, সো এই বইটা ফলো করতে পারো ফর C or C++। ওকে, সো আজকের মতো এইটুকুই। আর যদি তোমাদের পরবর্তী সেমিস্টার রিলেটেড কোনো কোশ্চেন থাকে বা সিলেবাস ডিসকাশনের ব্যাপার থাকে তাহলে কমেন্টে জানিও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।